আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে দুপুরে রান্নার জন্য। আজকে একটু চটপট ছিল। আসলে আমরা যারা গৃহিণী বা সংসারে সবারই ব্যস্ততা থাকে প্রত্যেকটা দিনই। তো আজকে একটু বেশি তাড়া ছিল। এজন্য আমি ২ চুলায় আগে ২ টা তরকারি উঠিয়ে দিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগিটা কেটে সুন্দরভাবে ম্যারিনেট করে রাখছি। সবকিছু মসলা একবারে ব্লেন্ড করে আমি ম্যারিনেট করে রাখছি। এলাম ০.৫ ঘন্টার জন্য। তার ভেতরে আমি এই সাইডে আমি হচ্ছে আপনার ম্যারিনেট করার পর আমাদের এদিকে ঘাটকোল বলে, আবার কেউ ভেটকেচু বলে। এগুলাকে আমি কাটছিলাম ম্যারিনেট করে রেখে। এখন ওগুলো কেটে আমি এগুলো ভাপ দিয়ে নিচ্ছি এই সাইডে, আর এই সাইডে আমার মাংসটা আমি উঠিয়ে দিয়েছি। যেহেতু মাংসটা ম্যারিনেট করে আমি তাতে ঝটপট কাজ করবো, এই জন্য আগে মাংসটা ম্যারিনেট করেছিলাম। আর মাংসটা ম্যারিনেট করলে কি হয়, মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর আমার এই ভেটকচুগুলাও ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন ভাপ দেওয়ার পরে ওটাকে ভালোভাবে উম ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এগুলো আসলে আদা প্রসেসে রান্না করব। আসলে কচুটা খাওয়া আসলে হাত চুলকায়, অনেক ঝামেলার একটা জিনিস। গ্লাভস পরে করতে হয়, অনেক কষ্ট হয়, অনেক সময়েরও ব্যাপার। আর আমি এটা ভাপ দিয়ে নেওয়ার পর আমি এটা ব্লেন্ড করব না। ব্লেন্ড করলে আমার কাছে মনে হয় বেশি পেস্ট হয়ে যায়, তো পেস্ট ভাল লাগে না। একটু আস্তে, আস্তে থাকবে, একটু পেস্ট থাকবে, তাহলে জিনিসটা বেশি টেস্টি লাগে আমার কাছে মনে হয়। তো আমি এই যে পাতিলে আমি সেদ্ধ করেছিলাম এটাতেই আমি একটু ভর্তা করে নিচ্ছি। নিয়ে তারপর আমি এটাকে রান্না করব। তো এটাতে সবকিছুই দেওয়া লাগে। আদা, পেঁয়াজ, রসুন, গরম মসলা, জিরা এভরিথিং দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম। মাংসতে ঠিক যে মসলাটা আমি ইউজ করছি আমি এই মসলাটা ইউজ করছি। যেহেতু আজকে আমার ঝটপট ছিল, আমি চেয়েছিলাম যে একই রান্না করব, যেন এক মসলা দিয়ে ২ টা খাবার হয়ে যায়। তো আমি এটা দিয়ে এটা করে নিচ্ছি। এটা এটাও এক সাইডে করছি, মাংসটা আমার এই সাইডে হচ্ছে। আমি যদি একটু দ্রুত থাকে সেদিন আমি আগে তরকারিগুলো করে নিই, করে তারপর এই সাইডে ভাত উঠিয়ে দিই। তাতে করে কি হয়, আমার কাজের ইয়েটা ভালো হয়ে যায়, দ্রুত হয়। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুব একটা ঝামেলা হয় না। আর ভাতটা উঠিয়ে দেখা যাচ্ছে যে গোসল করে এসে এইগুলা ভাত হতে হতে দেখা যাচ্ছে নামাজও হয়ে যায়, জন্য প্রবলেম হয় না। ওই জন্য আগে আমি তরকারিগুলো করে নিই। তো আমার মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমার ওই সাইডে আমার ভেট কচু যেটা বলেন এটা রান্না হচ্ছে। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে রান্না করতে করতে আপনারা একটা এরকম চুলা মোছা তো থাকে সবারই কম বেশি। তো এটাকে আপনি ফার্স্টে এসে ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নিয়ে রেখে দিবেন। রান্না করবেন আর এটা দিয়ে মুছতে থাকবেন, তাহলে দেখবেন চুলাটা আপনাকে এক্সট্রা করে সব দিনে যেদিন বেশি ব্যস্ততা থাকে বা বেশি রান্না থাকে সেদিন কিন্তু মুছলে হয় না, পুরা চুলাটাই ক্লিন করা লাগে। কিন্তু যেদিন অল্প রান্না থাকে দেখবেন দুইটা রান্না ৩টা রান্না থাকলে দেখবেন যে এই ভিজা কাপড়টা দিয়ে চুলাটা পরিষ্কার করে নিলে সুন্দরভাবে চুলাটা পরিষ্কার হয়ে যায়। আমি কিন্তু এই প্রসেসেই করি, আমি স্কিপ করি না, আপনাকে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এতে বলার মুরগি আজ কিছুদিন ধরে গরুর মাংস এটা ওটা মানে একটু মানে স্পাইসি স্পাইসি খাইতে খাইতে আজকে মনে চাইছে যে বলার মুরগিটা একটু নর্মাল ভাবে রান্না খেতে, যে ঝোল ঝোল একটু পাতলা ঝোল টাইপসের খেতে মনে চাইছে। তাই আজকে ওইভাবেই রান্না করছি, এই জন্য আমি ম্যারিনেট করে রাখছিলাম। আর এই সাইডে আমার মাংস হয়ে যাবে, ওটাও হয়ে যাবে। ২টা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। আর একটা জিনিস, সেটা হচ্ছে রান্না শেষে আপনারা যখন শুকনা খোলায় যখন জিরার গোটা টেলে এর উপরে দিবেন, তখন জিনিসটা দিয়ে একটু ঢেকে রাখবেন, ৫ মিনিট ঢেকে আবার আলগা করে দিবেন, তখন এত দারুণ একটা ফ্লেভার এর ভিতরে হয়। সত্যি যাদের জিরা গুঁড়ো ভাজি অনেক পছন্দ তাদের জন্য আসলে অনেক অসাধারণ টেস্টি লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।